জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার, আমার এবং আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ ঠিক করে দেবে। এতদিন আমরা শুনে এসেছি যে বিংশ শতাব্দীতে যুদ্ধ হয়েছে অয়েল বা তেলের জন্য, কিন্তু একবিংশ শতাব্দীতে এই যুদ্ধের অভিমুখ সম্পূর্ণ বদলে গেছে। এখন আর তেলের কুয়োর দখল নেওয়ার জন্য নয়, এখন লড়াইটা স্যান্ড বা বালি থেকে তৈরি হওয়া একটা জিনিসের জন্য, যার নাম সিলিকন। বন্ধুরা, পশ্চিমী দুনিয়া, বিশেষ করে আমেরিকা চুপিসারে এমন একটা নতুন বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছে যেখানে ভারতকে হয়তো ইচ্ছাকৃতভাবেই সাইড লাইনে রাখা হচ্ছে। নাম দেওয়া হয়েছে প্যাক্স সিলিকা। শুনতে খুব গাল ভরা নাম, কিন্তু এর পেছনের রাজনীতিটা অত্যন্ত নোংরা। আমেরিকা একটা নতুন কার্টেল বা গোষ্ঠী তৈরি করছে, যার একমাত্র উদ্দেশ্য হলো আগামী দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্রিটিক্যাল মিনারেলসের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করা। আর আশ্চর্যের বিষয় হলো, যে ভারতকে আমেরিকার নিজের স্ট্র্যাটেজিক পার্টনার বলে দাবি করে, সেই ভারতকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। কেন? তবে কি আমেরিকা চাই ভারত শুধুই তাদের তৈরি করা টেকনোলজির কনজিউমার হয়ে থাকুক, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? আজ আমরা কোনো ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলবো না, সোজাসুজি ভাষায় বুঝবো ভারতের সাথে ঠিক কী গেম খেলা হচ্ছে। বন্ধুরা, জিওপলিটিক্সে একটা কথা খুব প্রচলিত, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস, অনলি পার্মানেন্ট ইন্টারেস্টস। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে খুব উচ্ছ্বসিত হয়ে পড়ি। হাউডি মোদি বা নমস্তে ট্রাম্প, এই ইভেন্টগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু পর্দার পেছনের বাস্তবতাটা অনেক বেশি রুক্ষ। সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের মধ্যে একটি ফোন আলাপ হয়েছে। আমাদের তরফ থেকে বলা হয়েছে খুব উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কিন্তু হোয়াইট হাউস তারা চুপ। উল্টে ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প এমন কিছু মন্তব্য করলেন ভারত পাকিস্তান নিয়ে, যা শুনে মনে হতে পারে তিনি ভারতকে চাপে রাখার চেষ্টা করছেন। তিনি দাবি করলেন তিনি নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়েছেন। এটা কি একজন বন্ধুর ভাষা, নাকি এটা একটা নেগোসিয়েশন ট্যাকটিক? আমেরিকা খুব ভালো করে জানে যে ভারত এখন আর সেই আগের ভারত নেই, তাই তারা একটা কোল্ড শোল্ডার স্ট্র্যাটেজি নিয়েছে। মুখে তারা বলছে ভারত আমাদের গ্রেট পার্টনার, কিন্তু যখনই ফিউচার ইকোনমি বা এআই সাপ্লাই চেনের মতো ক্রিটিক্যাল বিষয় আসছে, তখন তারা নিজেদের পুরনো বন্ধুদের যেমন জাপান, দক্ষিণ কোরিয়া বা নেদারল্যান্ডসকে নিয়ে একটা আলাদা দেওয়াল তুলে দিচ্ছে। এই দ্বিমুখী নীতিটা আমাদের বুঝতে হবে। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি ইমোশন নিয়ে দেশ চালান না, চালান লাভ ক্ষতির অঙ্ক দিয়ে। আর সেই অঙ্কে ভারত যদি তাদের শর্ত না মানে, তাহলে তারা যে বন্ধুত্বের হাত সরিয়ে নিতে দুবার ভাববে না, এই প্যাক্স সিলিকা গ্রুপ গঠন তার সবচেয়ে বড় প্রমাণ। আসুন এবার একটু গভীরে যাই। এই প্যাক্স সিলিকা বিষয়টা আসলে কি? সহজ বাংলায় বললে এটা হলো আমেরিকার নেতৃত্বে তৈরি একটা এক্সক্লুসিভ ক্লাব। আমেরিকা বলছে আগামী দিনে পৃথিবী চলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উপরও, আর এই এআই চালানোর জন্য দরকার শক্তিশালী সেমিকন্ডাক্টর চিপ, আর চিপ তৈরির জন্য দরকার ক্রিটিক্যাল মিনারেলস বা বিরল খনিজ। আমেরিকা চাইছে এই পুরো সাপ্লাই চেন, মানে খনি থেকে খনিজ তোলা, সেটা রিফাইন করা, চিপ ডিজাইন করা, ম্যানুফ্যাকচার করা এবং শেষে এআই তৈরি করা, এই পুরো চেনটা যেন তাদের এবং তাদের কিছু বাছাই করা দেশের নিয়ন্ত্রণে থাকে। এই গ্রুপে কারা আছে জানেন? আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, ব্রিটেন, ইসরায়েল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং ইউএই। লক্ষ্য করে দেখুন, ভারতের নাম নেই, অথচ আমরা কোয়াডেরও সদস্য, আবার I2U2 এরও সদস্য। তবুও আমাদের ব্রাত্য রাখা হলো। আমেরিকা আসলে চাইছে চীন যেমন এতদিন সাপ্লাই চেন কন্ট্রোল করে বিশ্বকে ব্ল্যাকমেল করেছে, ঠিক একই কাজ এবার আমেরিকা করবে। তারা একটা প্যারালাল মনোপলি তৈরি করতে চাইছে, আর ভারতকে বাইরে রাখার কারণটা খুব পরিষ্কার। আমেরিকা চায় না এশিয়ায় চীনের পাশাপাশি ভারতও একটা ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার হিসেবে উঠে আসুক। তারা চায় ভারত তাদের তৈরি প্রযুক্তির সবচেয়ে বড় বাজার বা মার্কেট হয়েই থেকে যাক। আমরা ডেটা দেব, আমরা টাকা দেব, আর ওরা টেকনোলজি বেচবে। ভারত যদি এই গ্রুপের ভেতরে ঢুকে যায়,
তাহলে ভারত টেকনোলজি ট্রান্সফার চাইবে, ভারত নিজেরা চিপ বানাতে শিখবে। আর এটাই পশ্চিমী দুনিয়ার সবচেয়ে বড় ভয়। তারা ভারতকে ভালোবাসে কিন্তু ভারতের উত্থানকে ভয় পায়। বন্ধুরা, আমরা যতই আবেগপ্রবণ হই না কেন, আমাদের নিজেদের ত্রুটিগুলোকেও চোখে আঙুল দিয়ে দেখতে হবে। আমেরিকা বা পশ্চিমী দুনিয়া আজ আমাদের এই গ্রুপে নেয়নি। তার একটা বড় কারণ হলো আমাদের হার্ড পাওয়ার বা টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটির অভাব। আজ নেদারল্যান্ডসের মতো ছোট্ট একটা দেশ এই গ্রুপে আছে, কারণ তাদের কাছে এমন একটা টেকনোলজি আছে, অর্থাৎ লিথোগ্রাফি মেশিন, যা সারা বিশ্বে আর কেউ বানাতে পারে না। জাপানের কাছে বিশ্বের বিশেষ কেমিক্যাল আছে, দক্ষিণ কোরিয়ার স্যামসাং আছে, অস্ট্রেলিয়ার কাছে লিথিয়ামের খনি আছে, কিন্তু ভারতের কাছে কি আছে যা এই মুহূর্তে তাদের খুব দরকার? দুঃখের বিষয় হলো আমাদের দেশের বড় বড় শিল্পপতিরা এতদিন ট্রেডিং বা সাধারণ ম্যানুফ্যাকচারিংয়ে মন দিয়েছে, কিন্তু ডিপ টেক বা R&Dতে সেভাবে ইনভেস্ট করেনি। আর যদি আমাদের টাটা বা রিলায়েন্স 10 বছর আগে সেমিকন্ডাক্টর নিয়ে ভাবতো, তাহলে আজ আমাদের ছবিটা অন্যরকম হতো। আমরা সার্ভিস সেক্টর বা আইটি কোম্পানি নিয়ে খুব গর্ব করি, কিন্তু মনে রাখবেন, যারা সফটওয়্যার বানায় তারা হলো কর্মচারী, আর যারা হার্ডওয়্যার বা চিপ নিয়ন্ত্রণ করে তারা মালিক। আমেরিকা আমাদের কর্মচারী হিসেবে রাখতে চায়। ইউএইকে এই গ্রুপে নিয়েছে কারণ তাদের কাছে অফুরন্ত টাকা এবং এনার্জি বা তেল আছে, যা দিয়ে তারা বিশাল বিশাল ডেটা সেন্টার বানাবে। ভারতকেও তারা সেই নজরেই দেখছে। তোমরা আমাদের চিপ নাও, আমাদের সফটওয়্যার নাও, আর তোমাদের বিশাল জনসংখ্যাকে আমাদের প্রোডাক্টের সফটওয়্যার বানাও। এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র বড় বাজার হওয়া যথেষ্ট নয়, আমাদের প্রডিউসার হতে হবে। তাহলে ভারত এখন কি করবে? আমরা কি বসে বসে কাঁদবো? একদমই না। ভারত এখন সেই জায়গায় নেই যে কেউ আমাদের ইগনোর করলে আমরা দুর্বল হয়ে পড়ব। বরং এই ঘটনা ভারতের জন্য একটা আশীর্বাদ হতে পারে। আমেরিকা যদি আমাদের দরজা বন্ধ করে দেয়, আমাদের সামনে হাজারটা জানালা খোলা আছে। প্রথমত, বিশ্ব অর্থনীতি এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে পশ্চিমী দুনিয়া, অন্যদিকে গ্লোবাল সাউথ। ভারত এই গ্লোবাল সাউথের অবিসংবাদী নেতা। আমাদের হাতে আছে ব্রিক্সের মতো শক্তিশালী মঞ্চ। রাশিয়া এবং চীন আমাদের যতই মত পার্থক্য থাকুক না কেন, আমেরিকার এই দাদাগিরি রুখতে এই 3 দেশ এক জায়গায় আসতে বাধ্য হতে পারে। ইতিমধ্যে কথা হচ্ছে যে ব্রিক্সের নিজস্ব পেমেন্ট সিস্টেম এবং সাপ্লাই চেইন তৈরি হবে। ভাবুন তো, যদি আমরা রাশিয়া থেকে কাঁচামাল নিয়ে চীনের ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে কাজে লাগিয়ে, অবশ্যই শর্ত সাপেক্ষে, এবং ভারতের মেধা দিয়ে একটা প্যারালাল সিস্টেম তৈরি করি, তাহলে আমেরিকার এই প্যাক্স সিলিকা বা বালির বাঁধ কি টিকবে? তাছাড়া ইউরোপের অনেক দেশ যেমন ফ্রান্স বা জার্মানিও পুরোপুরি আমেরিকার এই একাধিপত্য মেনে নেবে না। ভারত তাদের সাথে আলাদা করে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতেই পারে। ভারত ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর মিশন শুরু করেছে। আমাদের সময় লাগবে, হয়তো 5 বছর বা 10 বছর, কিন্তু যেদিন আমরা স্বনির্ভর হব, সেদিন আমরা আমেরিকার শর্তে নয়, আমাদের নিজেদের শর্তে ব্যবসা করব। বন্ধুরা, ভিডিওর শেষে একটা কথাই বলবো, আমেরিকার এই প্যাক্স সিলিকা আসলে তাদের দুর্বলতার লক্ষণ। তারা ভয় পাচ্ছে যে তাদের একচ্ছত্র আধিপত্য শেষ হয়ে যাচ্ছে, তাই তারা দেওয়াল তুলে নিজেদের বাঁচাতে চাইছে। কিন্তু ইতিহাস সাক্ষী, যারা দেওয়াল তোলে তারা শেষ পর্যন্ত একঘরে হয়ে পড়ে। ভারত আজ যে পথে হাঁটছে সেটা কঠিন কিন্তু সঠিক। আমরা ইউপিআই বানিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা পশ্চিমী দুনিয়ার মাস্টার কার্ড বা ভিসার উপর নির্ভরশীল নই। আমরা নিজস্ব 5G স্ট্যাক বানিয়েছি। আজ হয়তো ক্রিটিক্যাল মিনারেল বা চিপের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু আমাদের যুব সমাজ, আমাদের স্টার্ট আপ এবং আমাদের সরকারের জেদ আমাদের সেই জায়গায় নিয়ে যাবে। এই বাদ পড়াটা আমাদের অপমানের নয়, বরং জেদ হিসেবে নিতে হবে। আগামী দিনের জিওপলিটিক্স নির্ধারিত হবে দিল্লিতে বসে, ওয়াশিংটনে নয়। আমরা কারোর দয়ার পাত্র হব না, আমরা হব বিশ্ব অর্থনীতির ইঞ্জিন। আপনাদের কি মনে হয়, ভারত কি আমেরিকার এই চাপে মাথা নত করবে, নাকি আমরা নিজেদের বিকল্প রাস্তা তৈরি করে বিশ্বকে চমকে দেব? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।